সব ট্রাস্টের যা যা করে রেখেছে, তার পারিবারিক ট্রাস্ট, ইউনুস ফাউন্ডেশন, ইউনুস ট্রাস্ট, এরকম হাজার রকমের ট্রাস্ট করে করে টাকা রেখেছে। এই সবগুলি বাতিল করে দিয়ে গরিব মানুষকে সব দিয়ে দেওয়া হবে, গ্রামের মানুষকে সব আমরা দান করে দেবো। এটাই হচ্ছে মানে আমার প্রতিজ্ঞা। আর আমি যেটা বলি, আমি সেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সাহায্য করেন এবং সেটা আমি করতে পারি। এটা আমার নিজের আত্মবিশ্বাস আছে এবং সেটা আমরা করবো ইনশাল্লাহ। এটা বেঁচে যখন আছি তখন আমি করবোই। এই বিধবাদের টাকা, স্বামী নির্যাতিতদের টাকা, প্রতিবন্ধীদের টাকা, মুক্তিযোদ্ধাদের টাকা, যত ভাতা, এই সব টাকাগুলি কিন্তু এরা চুরি করে খেয়েছে, মেরে দিয়েছে, সব পাচার করেছে। প্রত্যেকটা ছাত্রছাত্রীর জন্য বিনামূল্যে আমরা বই জানুয়ারি মাসে 1 তারিখে দিয়েছি। এই এখন পর্যন্ত কিন্তু সব বই হাতে দিতে পারে নাই। অথচ আমরা বই ছাপানোর জন্য বাজেট টাকা দিয়েছি, সেখানে আরো অতিরিক্ত 700 কোটি টাকা অতিরিক্ত টাকা নিয়েছে বই ছাপাতে, কিন্তু বইয়ের দেখা নাই। টাকাগুলি গেল কোথায়, আর পকেটে গেল? তার বিরুদ্ধে তো দুর্নীতি দমন কমিশনের মামলা ছিল, সেই মামলা সে কন্টেস্ট করলো না কারো। সে এতই সৎ থাকলে তত কন্টেস্ট করা উচিত ছিল। আর এখন তার সাথে তাদের যে সমন্বয়ক আছে, তারা কত টাকা মালিক, এর পাই পাই হিসাব আমরা নেব। আর আল্লাহ যখন বাঁচিয়ে রেখেছে, আমি এটা বিশ্বাস করি যে যারা আমাদের জাতির শত্রু, গণশত্রু, জনগণের শত্রু, যারা এই দেশটাকে ধ্বংস করতে চায়, তাদের চেহারাটা আজকে সকলের কাছে একেবারে স্পষ্ট হয়ে গেছে। তাদের চেহারাটা উন্মুক্ত হয়ে গেছে। আল্লাহ বোধহয় এটাই চাচ্ছিলেন যে এরা ভিতরে ঘাটতি নেমে খালি তোমাদের ক্ষতি করতো, আজকে এদেরকে চিনে রাখো। কাজে আল্লাহ সেটা চিনিয়ে দিলেন। গরিবদের খাবার দেবে না, মানুষকে মারতে মারবে, কৃষককে মারবে, শ্রমিককে কাজ কেড়ে নেবে, শ্রমিককে মারবে, আর এদিকে নিজেরা মোটা টাকা বানিয়ে বসে আছে। কেউ 100 কোটি টাকা নিজে চিন্তাই করতে পারে না। ওই যে ক্ষুদ্র সমন্বয়ক বানিয়েছে যারা, তারা কোথাও আমরা হিসাব রাখছি, হিসাব নেবো, করার গন্ডায় হিসাব নেব, এবং সেদিন বেশি দূরে না, খুব কাছেই সেদিন। আর এমনিতে সম্রাটরা যেখানে যাচ্ছে সেটা তো ধাওয়া খাচ্ছে সকলের সাথে চিঠি করার জন্য। তাকে এখন তো ওই বাড়ি তৈরি করতে হবে, তৈরি করতে হবে। যারা আমাদের নেতা কর্মীরা হাত দিয়েছে, 1 টাকাও ছাড়বো না। আর মামলাতে কোনো সীমা পরিসীমা নাই। প্রথমে দিল খুনের মামলা, এখন হচ্ছে দুর্নীতির মামলা। ঠিক আছে, আগে দুর্নীতি প্রমাণ করুন এবং টাকার হিসাব পাই পাই করে আমি নেবো, কতদিনের ক্ষমতা থাকবে। আজকে এদের বিরুদ্ধে সবাইকে মিলে প্রতিরোধ গড়ে তুলতে হবে, এবং যারা এদের সাথে আছে এখনো, এবং যারা ঘর বাড়ি দোকানপাট ব্যবসা বাণিজ্য করেছে, যারা মানুষকে হত্যা করেছে, আমার নেতাকর্মী হত্যা করেছে, এবং কৃষকের শ্রমিকের ক্ষতি করেছে, সাধারণ খেটে খাওয়া মানুষের ক্ষতি করেছে, এদের বিরুদ্ধে সবাই এখন থেকেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। এখনই সময়, কোনো কেউ কারো হুকুমের অপেক্ষা রাখবে না। যে যেখানে আছে, সে যারা কাজ করছে সে সেখানেই নেতা। কোন নেতা কি বলবে না বলে ওটা আশা থাকলে হবে না। যে যেখানে আসছো সে সেখানেই নেতা। কাজে তার দায়িত্ব নিজে পালন করবে, মানুষকে জনগণকে সাথে নিয়ে, আমাদের আর কেউ নাই, আমাদের আছে জনগণ। এই জনগণকে সাথে নিয়েই প্রতিটি জায়গায় ইচ্ছা মতো যে শিক্ষা দিতে হবে। কাজে এটাই আমার নির্দেশ। হ্যাঁ, এখন আবার দল ভাঙারও চেষ্টা করছে, বা আওয়ামী লীগ ওরকম ভাঙলে কিছু হয় না। আওয়ামী লীগ হচ্ছে একটু যত কাটে তত জলে। আমি তো ছোটবেলা থেকে দেখলাম কতবারই তো ভাঙলো কাটলো, কি হলো। এমনকি প্রতিষ্ঠানের সভাপতি অমান্য ভাষণেও তো দল ভেঙে চলে গেছিল, কিছু করতে পারেনি। আর এরপর তো দফা, তো ওটা আমাকে কিছু আশা দেওয়া যাবে না। আওয়ামী লীগই তার নীতি আদর্শ নিয়ে থাকবে, এবং আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের মানুষের ভাগ্য কেউ পরিবর্তন করবে না। আওয়ামী লীগ ছাড়া মানুষের সাথে কেউ থাকে না, এটা হলো বাস্তবতা। আজকে নিশ্চয়ই বাংলাদেশের মানুষ সেটা হারিয়ে টের পাচ্ছে। আজকে সমস্ত আওয়ামী লীগের নেতা কর্মী, মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি